রাশিয়ার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়েছেন বাংলাদেশিরা, এমন খবর এখন রীতিমতো টক অফ দ্য টাউন। বিশেষ করে একজন বাংলাদেশি তরুণের মৃত্যুর পর থেকে নানা আলোচনা আর সমালোচনা চলছে পাল্লা দিয়ে। একদিকে যখন যুদ্ধবিরতির কথা চলছে আন্তর্জাতিক মহলে, তখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ বাংলাদেশি তরুণদের অংশগ্রহণ যেন নতুন করে আতঙ্ক সৃষ্টি করেছে। বিশেষ করে কয়েকজনের সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ার খবর এখন নানা ধরনের ভাবনার ডালপালা মেলে দিয়েছে সচেতন মহলে। সম্প্রতি ফেসবুক সহ বেশ কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমে মেহেদী হাসানের মতো আরো অনেক বাংলাদেশিদের গল্প সামনে আসছে, যারা কাজের জন্য বিদেশে গিয়েছিলেন, শেষে গিয়ে দেখেন ভয়ঙ্কর এক যুদ্ধের মধ্যে পড়ে গেছেন তারা। কেউ কেউ হয়তো যুদ্ধ করার কথাও ভাবেননি, আবার অনেকে নিজের ইচ্ছাতেই যোগ দিয়েছিলেন, কিন্তু পরে বুঝেছেন যুদ্ধ আসলে কতটা ভয়াবহ হতে পারে। রাশিয়া গিয়ে ফেসবুকে যুদ্ধের ভিডিও বানানোর কোনো পরিকল্পনাই ছিল না মেহেদী হাসানের। কাজের ভিসা নিয়ে দেশ ছেড়েছিলেন তিনি, কিন্তু এখন যুদ্ধের ভিডিও ব্লগিং এখন তার রোজকার কাজ। কাপা কাপা হাতে যুদ্ধের খাদের ভেতর বা ক্যাম্প থেকে বানানো কিছু ভিডিও, সঙ্গে যুদ্ধকে বীরত্বপূর্ণ বলে ভিডিওর ব্যাকগ্রাউন্ডে মানানসই গান আর ক্যাপশন, এভাবে গড়ে উঠেছে তার সোশ্যাল মিডিয়া পরিচিতি। ফেসবুকে তার অনুসারীর সংখ্যা এখন 1,17,000-এরও বেশি। খুব দ্রুতই ভাইরাল হয়ে গেছে মেহেদী হাসানের ভিডিওগুলো, সেগুলো দেখা হয়েছে কয়েক কোটি বার। ভিডিওগুলো দেখে মানুষ মুগ্ধ হচ্ছেন, তাদের সাহসের প্রশংসা করছেন, আবার অন্যদিকে যুদ্ধের ভয়াবহতার জন্য নিন্দাও করছেন। তবুও সবার মধ্যে এই বিষয়ে এক অদ্ভুত কৌতূহল কাজ করছে। প্রায় 1 বছর আগে রাজশাহী থেকে বন্ধু ইয়াসিনকে নিয়ে রাশিয়ায় পাড়ি জমান মেহেদী। সেখানে পৌঁছে দুজনেই যোগ দেন রুশ সামরিক বাহিনীতে। গত 16 ডিসেম্বরের একটা ভিডিওতে দেখা যায় দুই তরুণ তাদের লম্বা আর কঠিন পথের কথা বলছেন। তারা সফলতার কতটা কাছাকাছি সেটাও জানাচ্ছিলেন। তবে সেই ভিডিওর ক্যাপশনের পরে যোগ করা হয় ইয়াসিন আর নেই। মেহেদীর ফেসবুক পোস্টগুলো থেকে জানা যায় গত মার্চ মাসে যুদ্ধের একদম সামনের সারিতে মিসাইলের হামলায় ইয়াসিনের মৃত্যু হয়েছে। ইয়াসিনের শেষ পাবলিক আপডেটে তিনি মেহেদীর জন্য দোয়া চেয়েছিলেন। মাইনের বিস্ফোরণে আহত হয়েছিলেন মেহেদী নিজেও। এদিকে মেহেদী হাসানের ফেসবুক পোস্টগুলো দেখলে মনে হবে সেখানে যেন যুক্তিতর্কের এক বড় আসর বসেছে। তিনি সেখানে গিয়ে টাকা কামানোর কথা বলেছেন, তিনি কতটা ভাগ্যবান, বন্ধুত্বই কিভাবে যুদ্ধের ময়দানে তাকে টিকিয়ে রেখেছে, এসব নিয়েও ভিডিও বানাচ্ছেন এবং তা দেখে সোশ্যাল মিডিয়ায় দেখা যায় দ্বিধা বিভক্ত জনমত। একদিকে অনেকে মেহেদীর ভিডিও দেখে মুগ্ধ হয়ে জানতে চান কিভাবে তারাও একই পথে যেতে পারেন, অন্যদিকে সমালোচকরা এদিকে বোকামি ছাড়া আর কিছুই মানতে নারাজ। হঠকারিতার মোড়কে লুকিয়ে থাকা হতাশার গল্প ছাড়া আর কিছুই নয় এটি তাদের চোখে। তাদের মতে এই তরুণেরা দেশের জন্য নয়, বরং প্রতিশ্রুত উচ্চ বেতনের আশায় জীবন বাজি রাখছেন। আসলে তো এটা জীবনকে তুচ্ছ করার একটা চুক্তি। জীবনের তাগিদে যে মানুষটাকে কতভাবে বাঁচতে হয় তা এসব তরুণদের দেখে আরো একবার উপলব্ধি হচ্ছে মানুষের। তবে বাংলাদেশ থেকে বৈধভাবে কাজের জন্য গেলেও কিভাবে এসব তরুণরা যুদ্ধে জড়িয়ে যাচ্ছেন তা খতিয়ে দেখতে হবে সরকারকে। পাশাপাশি এমন বিপজ্জনক কাজ বন্ধের জন্য রাশিয়ান দূতাবাসের সঙ্গেও কাজ করতে হবে বলে দাবি বিশ্লেষকদের।